এনসিপি কিন্তু শাপলার প্রতীকের দাবিতে অনড়। তো এটা কি আসলে রাজনৈতিক মর্যাদা নিশ্চিতের কোনো লড়াই বা নাকি নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগের কোনো কৌশল বলে মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি একটু যদি আপনাদেরকে জানাই যে গত 30শে সেপ্টেম্বর এনসিপিকে প্রতীক বরাদ্দের জন্য তাদেরকে বিভিন্ন বেশ কয়েকটি, আপনি জানেন যে থালাবাটি, কাপ পিরিচ সহ বেশ কিছু প্রতীক তাদেরকে বাছাই করার জন্য বলা হয়েছিল, সুযোগ দেওয়া হয়েছিল, এবং সেখানে যেটি হয়েছে তারা সেই প্রতীকগুলো কিন্তু প্রত্যাখ্যান করেছেন। এবং গতকালকে আমরা যেটি দেখলাম যে এনসিপির মুখ্য সমন্বয়ক যিনি রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি নির্বাচন কমিশনে যান এবং বিকেল নাগাদ যান এবং প্রায় 2.5 ঘন্টারও বেশি সময় ধরে তারা কিন্তু প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন। এবং সেখানে বৈঠক শেষে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন তারা যেটি বলছেন যে নিবন্ধন এনসিপি শুরু থেকেই যেহেতু তারা শাপলা প্রতীক তারা চেয়ে এসেছিল, এবং তারা বলছেন যে শাপলা প্রতীক নিয়ে যে বিতর্ক নানা মহলে, বিভিন্ন রাজনৈতিক মহলে চলছে যে জাতীয় প্রতীক হিসেবে, তো তারা যেটি বলছেন যে জাতীয় প্রতীক সোনালী আঁশ এবং তারকা এবং শাপলা সব মিলিয়ে কিন্তু আসলে একটা জাতীয় প্রতীক। সুতরাং শুধু শাপলা জাতীয় প্রতীক হিসেবে তারা বলছেন না, এবং তারা এটিও বলছেন যে যদি শাপলা প্রতীক দিতে তাদের দেওয়া না হয় সেই ক্ষেত্রে জাতীয় প্রতীকের মধ্যে তারকা যে চিহ্ন রয়েছে এটি একটি রাজনৈতিক দলের প্রতীক, এবং সোনালী আঁশ এবং একই সঙ্গে ধানের শীষ যেটি কিনা জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক, তারা বলছেন যে যদি তার শাপলা না দেওয়া হয় সেই ক্ষেত্রে ধানের শীষও থাকতে পারবে না। তো আসলে সব মিলিয়ে এখন যদি আমরা বলি যে এটি তাদের একটু প্রেস্টিজিয়াস ইস্যুও বটে, যেহেতু তারা প্রথম থেকে চেয়ে আসছে এবং তারা গণ অভ্যুত্থানের একটা শক্তি, সুতরাং তাদের চাওয়া পাওয়ার উপরে সরকার এক ধরনের প্রায়োরিটি দিবে বা তাদের চাওয়া পাওয়াকে এক ধরনের সম্মান জানাবে, এটি তারা চাইছেন। অন্যদিকে রাজনৈতিক দলের থেকে যেটি বলা হচ্ছে, বেশ কিছু দলের থেকে অনেকগুলো দল অনাপত্তি জানিয়েছে। তারা বলছেন যে তাদের এই প্রতীক দিলেও কোনো সমস্যা নেই, এবং পাশাপাশি অ্যাটর্নি জেনারেল যিনি রয়েছেন তিনিও বলেছেন এতে কোনো আইনি কোনো বাধা নেই। সুতরাং আসলে দিতে কোথায় সমস্যা সেটি তাদের প্রশ্ন, যে কেন তাদেরকে দেওয়া হচ্ছে না। এবং এর পিছনে তারা মনে করছেন যে হয়তো কোনো অদৃশ্য কোনো শক্তি, কোনো রাজনৈতিক শক্তি হয়তো বাধা প্রদান করছে। মূলত এই জায়গাটাই তারা আসলে ওভারকাম করতে চায়, যে যেই অদৃশ্য শক্তি আছে সেই অদৃশ্য শক্তিকে তারা রাজনৈতিকভাবে হোক বা আদালতের মাধ্যমে হোক সেটি মোকাবেলা করে তাদের সেই শাপলা প্রতীকই তারা অনড় থাকতে চাইছেন। আচ্ছা, নির্বাচন কমিশন কিন্তু শাপলার প্রতীক বরাদ্দ না দেওয়ার কারণ হিসেবে বিধি নিষেধের অদৃশ্যতা দেখাচ্ছে। এতে কি আসলে আইন শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে নাকি রাজনৈতিক পক্ষপাতিত্বের সম্ভাবনা আছে বলে আপনার মনে হয়? আসলে নির্বাচন কমিশন তো একটা আইনের মধ্যে দিয়ে চলে। তাদের আপনারা জানেন যে শাপলা প্রতীক অতীতে কখনোই ছিল না, এবং এর আগেও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এর আগে একটি রাজনৈতিক দল শাপলা প্রতীকের জন্য আবেদন দিয়েছিল 2 বার, মাহমুদুর রহমান মান্নার যে নাগরিক ঐক্য থেকে। সুতরাং তাদের কথা হচ্ছে যে আমরা এর আগে যেহেতু আমরা এটা নাই, এবং এটা যেহেতু আরপিওতে নাই, এবং নির্বাচন কমিশনের যে তালিকাভুক্ত যে প্রতীকগুলো রয়েছে সেই প্রতীকগুলোর মধ্যে কিন্তু শাপলা প্রতীক নাই। সুতরাং এই শাপলা প্রতীক দিতে গেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি দিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের যে আরপিও আছে সেটি কিন্তু সংশোধন করতে হবে, এবং সেখানে প্রতীক সংযুক্ত করতে হবে, এবং নতুন করে আবার গেজেট প্রকাশ করতে হবে, তারপর কিন্তু প্রতীক দিতে হবে। কিন্তু হাতে আসলে খুব সময় নাই। এখন শেষ পর্যন্ত হয়তো এটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কতটুকু সম্ভব, সে বাস্তবিকভাবে কতটুকু সম্ভব সেটি আসলে বলা বাহুল্য। তবে তারা বলছেন যে এটি আইনিভাবে হলেও, আদালতের মাধ্যমে হলেও জাতীয় নাগরিক পার্টি থেকে বলা হচ্ছে যে তারা এই প্রতীকটাই নেবেন। এখন সেক্ষেত্রে যদি আদালত তাদেরকে আদেশ দেয় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের হয়তো কোনো বাধা থাকবে না এই প্রতীক দেওয়ার জন্য। আচ্ছা, শাপলার প্রতীক বিতর্ক নির্বাচনী প্রক্রিয়ায় সাধারণ ভোটারদের আস্থা আসলে কতটা প্রভাবিত করতে পারে বলে আপনার মনে হয়? এছাড়া পাশাপাশি যদি আরেকটু জানতে চাই যে প্রতীক বিতর্ক ভবিষ্যতে নির্বাচনের রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে কিনা? প্রতীক বিতর্কে রাজনৈতিক উত্তেজনা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে পাল্টাপাল্টি অনেক কথাই কিন্তু আমরা শুনেছি প্রতীক বরাদ্দ নিয়ে। বিশেষ করে প্রথম দিকে কিন্তু এই প্রতীক নিয়ে অনেক অন্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন বক্তব্য দিয়েছে যে এটি জাতীয় প্রতীক, কিংবা এটি হচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের একটা সিম্বল। সুতরাং এই প্রতীক তাদেরকে দেওয়ার বিষয়ে বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রথম দিকে আপত্তি জানালেও আমরা
এখন দেখছি যে সেটি কিছুটা শিথিল হয়েছে। এখন অনেকেই তাদের সুর নরম হয়েছে, হয়তো তারা চাচ্ছেন যে ঠিক আছে এই প্রতীক ইস্যুতে আর বিতর্ক না হোক। তবে অন্যদিকে যদি আমি বলি যে রাজনৈতিকভাবে যদি সাধারণ মানুষের মধ্যে, আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কথা যদি বলি, তার একটা কিন্তু নৌকার প্রতি কিন্তু মানুষের এক ধরনের সিম্প্যাথি বা ভালোবাসা ওই দলের প্রতি কিন্তু আছে, এবং ওই দল এবং তার প্রতীকের প্রতি। ঠিক তেমনিভাবে জাতীয়তাবাদী দল বিএনপি, তার যে প্রতীক ধানের শীষ, এটি কিন্তু এক ধরনের তাদের আবেগের জায়গা। এটি কিন্তু আপনি পরিবর্তন করলেই কিন্তু সহজে সম্ভব না পরিবর্তন করতে চাইলে। একদম যারা একদম গ্রাম পর্যায়ে যারা একদম মানুষ রয়েছেন, একদম সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু ওই ধানের শীষের প্রতি একটা আবেগ রয়েছে। ঠিক তেমনি আমি যদি বলি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের পক্ষেও কিন্তু একজন মানুষের আবেগ রয়েছে। সুতরাং যেহেতু এনসিপি একটি নতুন দল এবং তারা তাদের স্ট্র্যাটেজির জায়গা থেকে হয়তো তারা এমন কিছু ভাবনা তাদের রয়েছে যে শাপলা গণমানুষের প্রতীক হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চায়, এবং এটিকে হয়তো তারা মনে করছেন যে এটি সবার কাছে গ্রহণযোগ্য হতে পারে, এবং যেটি কিনা হয়তো ভোটের মাঠেও তাদেরকে কিছুটা হয়তো এগিয়ে রাখবে বলে তারা মনে করছেন বলে আমি ধারণা করছি। এবং হয়তো এই জায়গা থেকেই তারা তাদের প্রেস্টিজ এবং তাদের এই যে মানুষের মধ্যে সহজে কাছাকাছি নিয়ে যাওয়া প্রতীক দিয়ে হয়তো এই ধারণাগুলো থেকে হয়তো তারা আসলে এখন পর্যন্ত অনড় রয়েছে, এবং আশা করি সব কিছু ছাপিয়ে একটা সুষ্ঠু সমাধান এ মাসের মধ্যেই আমরা হয়তো দেখতে পাবো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।